হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ দ্য জার্নো ব্লগার। অনেক দিন ধরে অনেকেই আপনারা আমাকে বলছিলেন যে কলকাতা মেট্রো পার্পল লাইনের আপডেট ভিডিও আনার জন্য। তো নিন, আজকে আমি কলকাতা মেট্রো পার্পল লাইনের আপডেট নিয়ে চলে এসেছি। আমাদের মমিনপুর, খিদিরপুর এই দুটি গুরুত্বপূর্ণ স্টেশন পার্পল লাইনে যা ইতিমধ্যে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেই স্টেশনগুলোর ইন ডিটেলস আপডেট নিয়ে চলে এসেছি আজকের এই ব্লগে। তো ভিডিওটি শুরু করার আগে আমি যেমনটা আপনাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেল দ্য জার্নো ব্লগারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের এই সাবস্ক্রিপশনই কিন্তু আমার কাছে মোটিভেশন আপনাদের জন্য এই রকম কন্টেন্ট, অর্থাৎ ইনফরমেটিভ কন্টেন্ট বানানোর অন ডিফারেন্ট ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই তাদের সাথে যারা এই পার্পল লাইন নিয়ে ভীষণ ইন্টারেস্টেড। তো চলুন দেরি না করে এবার যাওয়া যাক মমিনপুর ক্রসিং এ, যেখানে মমিনপুর মেট্রো স্টেশনের কাজ কিছুটা শুরু হয়েছে। আর গিয়ে সেখানে দেখি যে ঠিক কতটা কাজ হয়েছে, কি কি বাকি আছে, তারপর এগোবো খিদিরপুরের দিকে। চলুন যাওয়া যাক। তা আমি চলে এসেছি একদম মমিনপুর মেট্রো স্টেশনের কনস্ট্রাকশন সাইটে। আর আমার গলায় রুমালটা যেহেতু রয়েছে, একটু হয়তো খারাপ, মানে শোটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই। আজকে 10 তারিখের মে, ডেট অফ শুটিং দিস ভিডিও। আর প্রচন্ড গরম এই মুহূর্তে, 4:45 বাজছে, প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস। তাও তো শুরু করা যাক, চলুন। আর আপনাদেরকে আরো একটি জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সম্প্রতি আমাদের এক মেট্রো রেলওয়ে ফ্যান সৌম্যদীপ চন্দ্র, তিনি একটি আরটিআই করেছিলেন পার্পল লাইন নিয়ে। সেই পার্পল লাইন নিয়ে আরবিএনএল থেকে একটি আরটিআই করেছিলেন তিনি, আর সেখানে বেশ কিছু তথ্য দিয়েছে আরবিএনএল রিগার্ডিং দ্য স্টেটাস অফ মমিনপুর মেট্রো স্টেশন, খিদিরপুর মেট্রো স্টেশন, আর টেন্টেটিভ ডেট অফ কমপ্লিশন অফ মমিনপুর টু খিদিরপুর স্ট্রেচ, মাঝেরহাট টু মমিনপুর স্ট্রেচ। তো সেগুলো আপনাদেরকে সবই বলবো ইন দিস ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কাজ শুরু হওয়ার কথা। আর এইখানে এই যে পায়ারটি আমি আপনাদেরকে আগেও একবার দেখেছিলাম যে যতটা কাজ হয়েছে এখনো কিন্তু পায়ারটি এরকমই রয়েছে, অর্থাৎ যে আয়রন রড গুলো, সেই আয়রন রডটা আপাতত সিলিন্ডার শেপে ইরেক্ট করে রাখা হয়েছে। এরপর এখানে আর কোনো কাজ হয়নি। এরপর আমরা এক্স্যাক্ট একদম ক্রসিং এর দিকে এগোবো, অর্থাৎ এইখান থেকে নিয়ে পুরোটা যে কমান্ড হসপিটালের যে পাঁচিল, সেই পাঁচিলের ঠিক প্যারালালি স্টেশনটা হবে। আর স্টেশন পার করে তারপর র্যাম্প তৈরি হবে, র্যাম্প আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, কারণ খিদিরপুর মেট্রো স্টেশন হচ্ছে এই লাইনের প্রথম মেট্রো স্টেশন, যেটা আলিপুর বডিগার্ড লাইন্সের ভেতরে হওয়ার কথা। তো চলুন এবার যাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল ডায়মন্ড হারবার রোডে প্রচন্ড ট্রাফিক, আর এগোচ্ছি এবার। তো এইটা হচ্ছে মমিনপুর ক্রসিং। আর এইখানে দেখতেই পাচ্ছেন যে স্টেশনের জন্য যে কলম, অর্থাৎ এই যে স্টিলের কলম আর আয়রনের রড, এগুলো কিন্তু ইতিমধ্যেই ইরেক্ট করা হয়েছে। এরপর স্টেশনের কাজ এখানে শুরু হবে। ভায়াডাক্ট কিন্তু অত অবধি এসে এখনো স্ট্যাগন্যান্ট রয়েছে ওইখানটায়, তারপর আর এগোয়নি। তো এইখানে জুড়ে এইখানটায় হতে চলেছে মমিনপুর স্টেশন। আর আর এইখানটাতে ঠিক যেখান দিয়ে হাঁটছি এই মুহূর্তে, আপাতত বলা যায় যে স্টেশনের যে সাইডের যে পায়ার, সেই সাইডের পায়ারগুলিরই কিন্তু, অর্থাৎ আমি যে লেফটে হাঁটছি এইদিকে সোজা গেলে খিদিরপুর দিকে যাওয়ার রাস্তায় কিন্তু এইখানে শুধুমাত্র এই যে পায়ারগুলিরই ডিরেকশন হয়েছে, কিন্তু রাস্তার মাঝখানে এখনো অবধি কিন্তু কোনো স্টেশনের পায়ারের ডিরেকশন হয়নি। সেটা কিন্তু আপনারা ভিডিওতেই দেখতেই পাচ্ছেন পরিষ্কার, যে রাস্তার মাঝখানে এখনো অবধি কোনো রকমের পায়ারের ইরেকশন হয়নি। শুধুমাত্র সাইডের যে পায়ারগুলি সেখানে ইরেকশন হয়েছে। এখানেও একইভাবে কলম করা হয়েছে, অর্থাৎ এই যে আয়রন আর স্টিলের যে ফ্রেমগুলিকে পুট করে এখানে এটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবং এইদিকে রাস্তার এইদিকে যা, অর্থাৎ টুয়ার্ডস খিদিরপুরমুখী রাস্তা, আর ওদিকে টুয়ার্ডস মাঝেরহাটমুখী রাস্তা, ওইদিকেও একইভাবে কিছু কিছু জায়গা দেখতেই পাচ্ছেন যে এই যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়ালে এর ঠিক গা ঘেঁষে ওখানেও ঠিক এরকম ভাবেই আস্তে আস্তে স্টেশনের জন্য যে পায়ার, সেই পায়ারের কাজ ও রাস্তাটা ঘিরে ফেলা হয়েছে, মানে বর্ডার করে দেওয়া হয়েছে আরবিএনএল এর গার্ডরেল দিয়ে। আর ঠিক ডায়মন্ড হারবার রোডের একদম ওপরেই এই ঠিক জায়গায় মমিনপুর মেট্রো স্টেশন আসতে চলেছে। আর এই হচ্ছে তার বর্তমান চিত্র, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট আজকে 10 তারিখের মেতে আজকে যতটা কাজ হচ্ছে এই মুহূর্তে, তার আপডেট আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানেও দেখতে পাচ্ছেন যে এখানে যারা লেবার্সরা রয়েছেন তারা এখানে কাজ করছেন একইভাবে।
স্টেশনের সাইডের যে পায়ার, সেই সাইডের পায়ারের কাজ কিন্তু এখানে চলছে। এই পায়ারটির বেসের কাজ ওপরে এখনো রডগুলো কংক্রিটাইজ করা বাকি। আর এইখানে পুরোটাই জুড়ে, এই জায়গাটি জুড়ে মোমিনপুর মেট্রো স্টেশন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর পুরো প্যান করে একদম জায়গাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইটা হচ্ছে মোমিনপুর মেট্রো স্টেশনের সাইট। এইখানে আসবে মোমিনপুর মেট্রো স্টেশন। আর আই গেস যে রাস্তার সাইডে কাজগুলো কমপ্লিট হলে, অর্থাৎ এই পায়ারগুলির কাজ কমপ্লিট হলে তারপরে জায়গাটা অর্থাৎ রাস্তার মাঝখানেও কিন্তু ট্রাফিক ব্লক নিয়ে কাজ করা হবে। আই মিন যে রাস্তার মাঝখানেও, কারণ কি এক্সকাভেশন করতে হবে, মাটি খুঁড়তে হবে, মাঝখানেও পায়ার বানাতে হবে ফর দ্য স্টেশন। তো সাইডের গুলো কমপ্লিট হওয়ার পরই হয়তো মাঝখানে মিডিল পায়ার্স গুলো এখানে তৈরি হবে। আপাতত এখানে সাইডের পায়ারগুলির কাজ চলছে পুরো লাইন দিয়ে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আর প্রচন্ড ধুলো এখানে। আর যাই হোক, এবার এগোনো যাক আর এগিয়ে নেক্সট আপনাদেরকে দেখাই যে র্যাম্প, অর্থাৎ মোমিনপুর মেট্রো স্টেশন থেকে যে র্যাম্প বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যাবে একদম ময়ূরভঞ্জের ঠিক সামনে। তো সেইটি আপনাদেরকে এখন দেখাই যে র্যাম্পের কি স্টেটাস। দ্য বিগিনিং অফ দ্য র্যাম্প, যেই র্যাম্প একদম সোজা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আর আন্ডারগ্রাউন্ডের প্রথম স্টেশন, এর পরের স্টেশন অবভিয়াসলি খিদিরপুর মেট্রো স্টেশন। তো দেখি যে র্যাম্পের কাজ কতটুকু হয়েছে। আর ওই যে ওইখানে স্টেশন হবে, স্টেশন থেকে ভায়াডাক্ট বেরিয়ে এসে র্যাম্পে দিয়ে চলে যাবে আন্ডারগ্রাউন্ডে। এক নজরে তার আগে র্যাম্পের ব্যাপারে আসার আগে এক নজরে ঝট করে দেখে নিই যে মোমিনপুর মেট্রো স্টেশন নিয়ে আরভিএনএল আরটিআই তে ঠিক কি তথ্য দিয়েছে। মাঝেরহাট থেকে ধর্মতলার মধ্যে এই মুহূর্তে পার্পেল লাইনের কি পরিস্থিতি, অর্থাৎ কাজ কত দূর? আরভিএনএল জানাচ্ছে যে মাঝেরহাট থেকে মোমিনপুর পর্যন্ত ভায়াডাক্ট 88% কমপ্লিটেড, মোমিনপুর স্টেশনের কাজ 20% কমপ্লিটেড। আর এক্সপেক্টেড ডেট অফ কমিশনিং ফ্রম মাঝেরহাট টু মোমিনপুর ইজ অক্টোবর 2026, অর্থাৎ আজ থেকে প্রায় 1.5 বছর পর মোমিনপুর মেট্রো স্টেশনের কাজ শেষ হয়ে যাবে। আর মাঝেরহাট থেকে মোমিনপুর মেট্রো চালুরও যে সম্ভাবনা, সেই সম্ভাবনাও কিন্তু আরভিএনএল এই আরটিআই রিপোর্টে দিয়েছে, অর্থাৎ অক্টোবর 2026-এ, উইচ ইজ অবভিয়াসলি সাবজেক্টেড টু অ্যাভেলেবিলিটি অফ ট্রাফিক ব্লক ফ্রম কলকাতা পুলিশ। কারণ ডায়মন্ড হারবার রোডের ওপর ট্রাফিকের প্রেশার প্রচন্ড। এবার কিভাবে ট্রাফিক ব্লক দেওয়া হবে, ফেজে ফেজে দেওয়া হবে না পুরোটা একবারে কন্টিনিউয়াস দেওয়া হবে, সেইটা দেখার বিষয়। আর লাস্টলি খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্স নয়, খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত পার্পেল লাইনে যে লাস্ট লেগ অফ ওয়ার্ক, সেই ওয়ার্কের গতি অর্থাৎ প্রোগ্রেস হয়েছে 15%, এটাই জানাচ্ছে আরভিএনএল। তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে মোমিনপুর মেট্রো স্টেশন নিয়ে আরভিএনএল কি তথ্য দিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে র্যাম্প, সেই র্যাম্পের ঠিক কতটা কাজ হয়েছে। এইটা হচ্ছে পুরো র্যাম্প। আর র্যাম্পের দেখতেই পাচ্ছেন যে কংক্রিট গার্ডার, সেই কংক্রিট গার্ডার এখানে লঞ্চ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটি গুড নিউজ যে মোমিনপুর স্টেশনের পর যে র্যাম্পের কাজ এগিয়েছে। স্টেশনের কাজ খুব বেশি না হলেও র্যাম্পের কাজ অনেকটা হয়েছে, এটা কিন্তু পুরো এভিডেন্ট। দেখতেই পাচ্ছেন সেই ছবি যে এখানে অলমোস্ট 50 মিটারের লম্বা এই যে কংক্রিট গার্ডার, সেই গার্ডার লঞ্চিং হয়েছে। এরপর গার্ডারের ওপরে এর যে ডেক, সেই ডেক স্ল্যাব বানানো হচ্ছে এই মুহূর্তে। আর সেই ছবিও দেখতে পাচ্ছেন যে ডেক স্ল্যাবের কাজ এই গার্ডারটির ওপরে চলছে। আর ডেক স্ল্যাব হয়ে গেলে তারপর আপনারা জানেন যে প্যারাপ্রেট বসবে আর তারপর ট্র্যাক্স, কিন্তু সেসব অনেক দেরি। আগে মোমিনপুর মেট্রো স্টেশন হওয়াটা প্রয়োজন এইখান অবধি মেট্রো র্যাম্প অবধি মেট্রো আসার জন্য। তো এগিয়ে চলছি। এবার দেখবো যে ঠিক যেই পয়েন্টটায় র্যাম্প আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে, অর্থাৎ এই সেম কিন্তু কৈখালিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি র্যাম্পের ওপর ডেক স্ল্যাবের কাজ চলছে, অর্থাৎ কাজ গতিতে এগোচ্ছে, এইটুকু পরিষ্কার। আর দেখতেই পাচ্ছেন যে স্প্যান পিলার নাম্বার 340 বলে ওখানে লেখা রয়েছে।
পুরোটা একদম প্যান করে দেখিয়ে দিচ্ছি। ওইখান থেকে র্যাম্প শুরু হচ্ছে স্টেশন থেকে বেরোনোর পর, আর সোজা এতটা আসছে। আমরা এই মুহূর্তে আমি ময়ূরভঞ্জের দিকে এগোচ্ছি। আর এইখানে যে কাজটা করছে, অর্থাৎ জিপিটি ইনফ্রা প্রজেক্টস লিমিটেড টেন্ডার পেয়েছে এখানে কাজ করার, তো তারাই এখানে পুরো প্রজেক্ট এক্সিকিউশনটা করছেন। র্যাম্প ওইখান দিয়ে এসে এই যে ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি, এই ঠিক পয়েন্টে এইখানে মেট্রোটা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। অর্থাৎ দিস ইজ দ্য পয়েন্ট অফ মেট্রো গোয়িং ইনটু দ্য টানেল টুয়ার্ডস খিদিরপুর মেট্রো স্টেশন। আর যেহেতু এই জায়গাটা আমি রাস্তাটা পার করে টুয়ার্ডস মাঝেরহাট মুখী যে ডায়মন্ড হারবার রোড সেই দিকটায় এলাম, যাতে আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাতে পারি যে র্যাম্প ওইখান দিয়ে নেমে এখনো এখানে পায়ার একটি হচ্ছে, এই পায়ার ক্যাপটি হওয়া বাকি আছে। আর এইখান দিয়ে র্যাম্প নেমে আমাদের ঠিক এই দিকে চলে যাবে, অর্থাৎ খিদিরপুর মেট্রো স্টেশন যেদিকে হবে এই বাঁ দিকে এখানে কাজ চলছে, আর র্যাম্প ঠিক এই দিকটা দিয়ে চলে যাবে টুয়ার্ডস খিদিরপুর। সিএমআরআই হসপিটাল পার করছে এই মুহূর্তে, আর সিএমআরআই ভেতর দিয়ে মেট্রো যাওয়ার কথা। এখানে দেখুন, আমি আপনাদেরকে আগেও দেখেছিলাম যে এখানে সব জায়গায় মার্কিং গুলো রয়েছে, এগুলো আরবিএনএল তরফ থেকে করা টু আইডেন্টিফাই দ্য ডিস্টেন্স বেসিক্যালি বিটুইন যে পার্টিকুলার মেট্রিক্স আছে সেই অনুযায়ী করা। আর এখন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি ইকবালপুর ক্রসিং এর দিকে, আর সেখানেও আপনাদেরকে দেখাবো বেশ কয়েকটি জিনিস। তো আপনারা জানান যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে। অনেকেই আমাকে বলেছিলেন পার্পল লাইনের আপডেট ভিডিও করতে, তো পার্পল লাইনের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আর অবশ্যই চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে এসেছি ইকবালপুর ক্রসিং, আর এই যে 16 আনা মসজিদের গেট। এবার এইখান দিয়েই এগিয়ে যাব। আলিপুর বডিগার্ড লাইন শুরু হয়ে গেছে আমাদের এদিকে, ডান দিকে আলিপুর বডিগার্ড লাইন শুরু। এর সাথে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে পার্পল লাইনের যে সার্ভিস, অর্থাৎ আপনারা জানেন যে ইতিমধ্যেই পার্পল লাইনে সিবিটিসি সিগন্যালিং সিস্টেম শুরু হয়ে গেছে, যেটা অত্যন্তই একটি খুশির খবর। আর সিবিটিসি সিগন্যালিং ইনস্টল হয়ে যাওয়ার ফলে আর অপারেশনাল হয়ে যাওয়ার ফলে পার্পল লাইনে কিন্তু এখন 62টি সার্ভিস পাওয়া যাবে, 31 আপ 31 ডাউন ফ্রম জোকা টু মাঝেরহাট অ্যান্ড মাঝেরহাট টু জোকা। 62 সার্ভিসেস উইল বি দেয়ার। আর ফ্রিকোয়েন্সি হতে চলেছে পার্পল লাইনের 24 মিনিট। আর সব থেকে ভালো যে খবরটা সেটা হচ্ছে এবার বোথ সাইড ফার্স্ট অ্যান্ড লাস্ট মেট্রো কিন্তু 8 AM আর 8 PM, অর্থাৎ জোকা থেকে প্রথম মেট্রো সকাল 8টা, শেষ মেট্রো রাত্রি 8টা। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো সকাল 7টা 57 আর শেষ মেট্রো রাত্রি 8টা। সারাদিন সোমবার থেকে শুক্রবার, আই রিপিট সোমবার থেকে শুক্রবার, শনিবার রবিবার পার্পল লাইন বন্ধ থাকে, যেরকম অরেঞ্জ লাইন বন্ধ থাকে। সোমবার থেকে শুক্রবার এইবার এই সময়সূচি মেনে মাঝেরহাট থেকে জোকা অবধি পার্পল লাইনে মেট্রো চলবে। এই যে আলিপুর বডিগার্ড লাইন, জুনিয়র ইঞ্জিনিয়ারের অফিস, আর ঠিক এই সামনে থেকেই এই আরেকটু সামনে গেলেই এখানে আমাদের খিদিরপুর মেট্রো স্টেশনের যে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্ট রয়েছে। আর বলতে বলতেই এই যে খিদিরপুরে যে মহালক্ষ্মীর মন্দির আছে, সেই মহালক্ষ্মীর মন্দিরের ঠিক উল্টো দিকে এইখানে আরভিএনএল আন্ডারগ্রাউন্ড 1, মানে আরভিএনএল আন্ডারগ্রাউন্ড স্টেশন নাম্বার 1 স্টার্ট অফ খিদিরপুর মেট্রো স্টেশন ঠিক দাঁড়িয়ে আছি। এইখান থেকে খিদিরপুর মেট্রো স্টেশন শুরু হওয়ার কথা। দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কারভাবে লেখা আছে, রেড স্প্রে পেন্ট করা রয়েছে এখানে, তার সাথে যে ঠিক এইখান থেকে খিদিরপুর মেট্রো স্টেশন শুরু হবে। আর মহালক্ষ্মী মন্দিরের ঠিক উল্টো দিকেই আলিপুর বডিগার্ড লাইন্সের এই যে জমি, এই জমিতেই খিদিরপুর মেট্রো স্টেশন হওয়ার কথা রয়েছে। এবার তবে এখনো অবধি কিন্তু কোনো রকমের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হয়নি, এইটা কিন্তু এভিডেন্ট, কারণ শুধু মার্কিংটাই রয়েছে। আর অর্থাৎ মহালক্ষ্মী মন্দিরের যে সামনে থেকে শুরু করে নিয়ে এই পুরো আলিপুর বডিগার্ড লাইন্সের এই জমিতে এইখানে পুরো খিদিরপুর মেট্রো স্টেশন, পার্পল লাইনের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন এইখানে হওয়ার কথা।
তবে ফিজিক্যাল ওয়ার্কস এখনো কিছু শুরু হয়নি। আপনারা আরটিআই যে রিপ্লাইটা দেখলেনই, আপনাদেরকে সেখানে আরবিএনএল কি তথ্য জানাচ্ছে। আশা রাখা যায় যে আরবিএনএল যে ডেটস গুলো আরটিআই রিপ্লাইতে দিচ্ছে সেই ডেট গুলো যাতে মিট করতে পারে। আর বলতে বলতে আমরা ম্যারি কুপার্স হাউসের সামনে পৌঁছে গেলাম। আর এইখানটাতেও দেখতেই পাচ্ছেন পুরো এই ভেতর দিয়ে যেহেতু মেট্রোর টানেল যাবে, আর এইখানে মেট্রোর টানেলটি কাট অ্যান্ড কভার মেথডে বানানো হবে, তা যেটা কনভেনশনাল কাট অ্যান্ড কভার মেথড সেইভাবে। তবে খিদিরপুর থেকে বাকিটা টানেলিং করে বানানো হবে। এর আগে প্ল্যান ছিল শুধুমাত্র খিদিরপুর থেকে ভিক্টোরিয়া অবধি টানেলিং করার, কিন্তু তারপর আপনারা জানেন যে গত বছর যখন প্রথম ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ শুরু হয় তখন কিন্তু হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়। আর সেই জনস্বার্থ মামলায় উঠে আসে পরিবেশ রক্ষার কথা। যে এনজিও গুলি মামলা করেন তারা পরিষ্কারভাবে তাদের মানে তারা যে আর্গুমেন্ট প্রেজেন্ট করে হাইকোর্টে যে ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড এই তিনটি স্টেশন পার্পল লাইনে যেখানে হওয়ার কথা, এইগুলি হচ্ছে প্রচন্ড ইকোলজিক্যালি সেন্সিটিভ জোন। আর আমাদের কলকাতায় কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড মানে বাজে রকম ভাবে পলিউশন রোজ বাড়ছে। আর মেট্রো স্টেশনগুলি ওইখানে যেহেতু হচ্ছে, যার ফলে গাছ কাটা পড়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। এনজিও যা তথ্য দেয় সেই তথ্য অনুযায়ী প্রায় 900 থেকে 950টি গাছ কাটা। পরিবেশের কথা তাই মাথায় রেখে যাতে পরিবেশকেও রক্ষা করা যায়, আর অন্যদিকে এই উন্নয়নমূলক কাজ অর্থাৎ মেট্রোর যে সম্প্রসারণ সেই সম্প্রসারণও যাতে করা যায় সেইটাকে মাথায় রেখে আরবিএনএল জানিয়েছিল যে তারা যে ময়দানের নিচ দিয়ে যেখান দিয়ে পার্পল লাইন যাবে অর্থাৎ ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা পুরোটাই হয়তো, এখনো বলছি হয়তো, টানেল বোরিং মেশিন বা টিবিএম ইউজ করেই করা হবে যাতে ওপরের প্রকৃতি রক্ষা পায়। আর আপনারা জানেনই যে প্রকৃতি রক্ষা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ, কারণ ময়দানকে কলকাতার ফুসফুস বলা হয়, আর ময়দানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার। আজকে শেষ পার্ট অর্থাৎ লাস্ট পার্ট অফ দিস ভিডিও আমাদের খিদিরপুর সেন্ট থমাস স্কুল ক্যাম্পাস থেকে টিবিএম লঞ্চিং এর। আর ভেতরটায় যেহেতু কনস্ট্রাকশন কাজ চলছে, ডিপ এক্সকাভেশন হচ্ছে, সেখানে আমি যেতে পারবো না আনফরচুনেটলি, তাই বাইরে থেকেই আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্ট থমাস স্কুল তারা তাদের এই যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডটা দিয়েছে আরবিএনএল কে এখানে কাজ করার জন্য। এখান থেকে টিবিএম লঞ্চিং এর কাজ হয়তো ভেতরে শুরু হয়ে গেছে, যেহেতু দেখাই যাচ্ছে যে এই যে বড় ক্রেন গুলি তারা কিন্তু পুরোপুরি ভাবে কাজ করছে। কোথাও এই যে বড় পাইলার এখানে কাজ চলছে। এবার এইখান থেকে টিবিএম লঞ্চ হওয়ার কথা এই জুন কিংবা জুলাই মাসেই টুয়ার্ডস ভিক্টোরিয়া। আজকে আমার পার্পল লাইনের আপডেট এই 39 ডিগ্রির মধ্যে গলায় রুমাল বেঁধে। আশা করছি আপনাদের এই আপডেটটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তার সাথে আমার চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর জানান যে আপনারা এর পরে আর কোন মেট্রো লাইনের আপডেট আমার থেকে আপনারা দেখতে চান। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। এই তীব্র গরমে টেক কেয়ার, স্টে হাইড্রেটেড, অ্যান্ড until next video, bye.